হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ শুরু করছি বাজার থেকে। কাল আমাদের বাড়ি বিপদনাশিনী পুজো, সেই কারণে বাজারে এসেছি দুই যা মিলে। বাজারে এসে প্রথমেই আগে ঠাকুরের বাজারগুলো করে নিয়েছি, যেরকম ফল মালা আরো যেসব জিনিস লাগে পুজোতে সবকিছু নিয়ে তারপরে একটা টোটো নিয়ে সবজি বাজার করতে বেরিয়েছি। তো সন্ধে হয়ে গেছিল, কিছু কিছু জিনিস পেয়েছি আর যেগুলো পাইনি কালকে এসে বর নিয়ে যাবে। পুজোর আগের দিন অনেক কাজ থাকে, ঘরে ধোয়া কাচা এগুলো সব শেষ করে বাজারে যেতে যেতে বিকেল হয়ে গেছিল। চা খাচ্ছিস না? বড় বাজার থেকে যেটুকু বাজার করা ছিল সব নিয়ে চলে এসেছি ঘরে। তো পুচকিলোকে একটু খেললাম, এসে এখন এক কাপ চা খাবো, খেয়ে আবার গালামাল বাজার করতে চলে যাব। বাজারগুলো সব এনে এই ঘরেই রাখলাম। আর এই যে সব বাসনপত্র ধোয়া হয়ে গেছে, ঠাকুরের জায়গা পরিষ্কার করা হয়ে গেছে। অমাবস্যার পর একটা প্রবলেমের কারণে ঠাকুরের জায়গা পরিষ্কার করিনি, তাই আজকে একবারে পরিষ্কার করে নিলাম। তারপর চলে এসেছি এই আমার ছোট্ট মাটাকে নিয়ে বিপত্তারিণী মাকে দেখার জন্য। তো আমি 5 বছর ধরে পুজো করছি বিপত্তারিণী পুজো। 5 বছরের মধ্যে 1 বছর গ্যাপ গেছে, তো এবার হলো 4 বছর। 3বার আমি ফটো দিয়ে করেছি বিপত্তারিণী পুজো যজ্ঞ করে। এবার ইচ্ছে করলো মূর্তি দিয়ে করার, মূর্তি দিয়ে করব ভেবেছিলাম, কিন্তু এবছরে যে করব সেটা ভাবিনি। তো প্রথমে ভেবেছিলাম ফটো দিয়ে করব, তো একটা বড় ফটো কিনে নেব। তারপরে আবার ভাবলাম যে না, মূর্তি নিয়ে এসে পুজো করি। দুরকম ভাবনাতে মূর্তিরও অর্ডার দেওয়া হয় আগের থেকে, আর হলো ফটো আনা হয়নি। তো পুজোর আগের দিন রাত্রেবেলা এসেছি মূর্তির অর্ডার দিতে। আমরা ঠাকুর বাড়িতে ছোট মূর্তি দেখার জন্য কিছুক্ষণ বসেছিলাম। তো এখানে যে বড় বিপত্তারিণী ঠাকুরের মূর্তি ছিল সেটাকে আমার ছোট মা বলছে চলো কাকি এই ঠাকুরটাকে নিয়ে ঘরে চলে যাই। তো আমি মাকে বললাম যে মা, আমরা তো এত বড় ঠাকুর পুজো দিতে পারবো না, আগে ছোট ঠাকুর নিয়ে যাব, তারপরে বড় ঠাকুর নেব। ঠাকুর বাড়ি থেকে গালামাল বাজার করে চলে এসেছি ঘরে। তো এখানে ছোট মোটো করে একটু সাজাচ্ছে ঠাকুরের জায়গাটা, আর আমি এখানে বসে বসে কই বাচ্ছি। চলে আসলাম পরের দিন সকালে। আজ হলো বিপত্তারিণী পুজো। সকাল বাজে এখন 5টা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তুলতে বেরিয়ে পড়েছি বর বউ দুজনে মিলে। তো আমরা আধা প্লাস্টিকের মতো ফুল তুলে নিয়ে এসেছিলাম, আর সাদা ফুলগুলো ভাই তুলে দিল। এখন চলে যাব ঘরে। ঘরে এসে আর একটা কাজও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালের ঘরের কাজকর্ম, তারপরে পুজোর জোগাড়, ভোগ রান্না, পুজো আদা হয়েও গেছে, যোগে বসে পড়েছে, সেগুলো কিছু শেয়ার করতে পারিনি। এই যে মাত্র শাড়িটা পরে এসে পুজোতে বসেছি, তোমাদের সাথেও শেয়ার করছি। পূজার জোগাড় যন্ত্র সবাই মিলে করেছি। দিদিরা এসেছে, সুপ্রিয়া এসেছে, পিসি এসেছে, পিসি এসে ভোগ রান্না করলো। তো সেগুলো কিছুই শেয়ার করা হয়নি। এক তো অনেক দিন থেকে ব্লগ করছি না, ভুলেই যাচ্ছি ব্লগ করতে। তার মধ্যে যখন যখন মনে পড়েছে তখনই করেছি। আর দ্বিতীয়ত এত কাজের চাপ, মানে মাথার থেকেই যাচ্ছিল যে ব্লগ করব। আজকে ইচ্ছে ছিল পুজোর কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করা, মা ঘরে আসা, তো এগুলো ভিডিও করার সময়ই পাইনি। মার মূর্তি এনে পূজা করার ইচ্ছা হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে আমার মাটির টাকা পুরো ক্লিয়ার হয়ে গেছে। মাটির টাকা নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম, কিভাবে দিব মাটির টাকা, কি করব আমরা, এটাই ভাবছিলাম। মার আশীর্বাদে আমরা মাটির টাকা ক্লিয়ার করতে পেরেছি। আর আমি বিপত্তারিণী মাকে খুব মানি, আমাদের সব বিপদ থেকে বিপত্তারিণী মা রক্ষা করে। আমাদের মার্চ পড়ার পর থেকে কাজকর্ম ড্যাম থাকে, কিন্তু কিভাবে জানি না, মানে পুজোর পর অবধিও ড্যাম থাকে কাজকর্ম, কিন্তু কিভাবে জানি না মার পুজোর টাকা কিভাবে জোগাড় হয়ে যায়। আমার যে আগের থেকে মার প্রতি বিশ্বাস বা ভক্তি ছিল সেটা নয়, আমার হঠাৎ করে লকডাউনের সময় আষাঢ় মাসেই মনে পড়লো যে না, আমি এবার মার পুজো করব। ওইবার পুজো করাতেই মার প্রতি একটা বিশ্বাস ভক্তি চলে এসেছে। এবার এখন মনে হয় যে আমি প্রত্যেকবার যেভাবেই পারবো না কেন মাকে পুজো করে যাব। ओम नमः शब्दों पोतारिणी दुर्गा देवी स्वाहा। ओम नमः शब्दों पोतारिणी दुर्गा देवी स्वाहा। ओम नमः शब्दों ओम देवी पोतारिणी दुर्गा देवी स्वाहा। ओम नमः शब्दों ओम देवी पोतारिणी दुर्गा देवी स्वाहा। ओम नमः शब्दों ओम देवी पोतारिणी दुर्गा देवी स्वाहा। ओम नमः शब्दों ओम देवी पोतारिणी दुर्गा देवी।
দাও। বাস করে নম এক চৈতন্য পুষ্প মূল্য পত্রাঞ্জলি বিপত্তারিণী দুর্গা দেবী পূর্ণকর্মা জনকই সমর্পিত বস্তু। পুজো শেষ হয়ে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি। এখন বাজে রাত 10টা। তো লোকজন এসেছিল, প্রসাদ খেয়ে চলে গেছে কিছু কিছু, আরও কিছু লোকজন আছে আসার। তো প্রসাদে করা হয়েছিল খিচুড়ি, লাবড়া, মিষ্টি কুমড়ের বড়া আর আচার আর সবাই চলে যাওয়ার পর এই যে বড়ার আমি দুজনে মিলে গুছিয়ে নিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাকি রয়েছি একা। আমিও খেতে বসবো। উপরে মশলাপাতিগুলো ঠিকঠাকভাবে রেখে বাসনপত্র এক জায়গায় করে রেখে এখন নিচে যেয়ে খেতে বসবো। তখনই সুপ্রিয়া শুভঙ্কর আসবে, তো এক লগেই বসে প্রসাদ খাবো তিনজনে। পুজোর পরের দিন দুপুরবেলা ঘরের পুজো তো হয়ে গেছে, স্নান করে ঘরের পুজো দিয়ে নিয়েছি। সকালবেলা সব যারা মিলে বাসনপত্র ধুয়ে ঘর দুয়ার মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। এত কাজের মধ্যে সেই কাজগুলো আর ভিডিও করা হয়নি। তো এই পুজোকে আমি বলবো না সেই বড় করে করেছি, কিন্তু মোটামুটি ভাবে করেছি। এই ফার্স্ট আমি কোনো কিছু মানে মোটামুটি হোক দায়িত্ব নিয়ে করেছি। প্রথমে আমি একটু হিমশিম খেয়ে গেছিলাম, যাই হোক সবকিছু ঠিকঠাক হয়েছে। পরে প্রথম তো একটু তো অসুবিধা হবেই। তো অনেকেও বলেছে যে প্রসাদ ভালো হয়েছে, খালি মাকে ডাকছিলাম মা সব যাতে ভালোভাবে হয়। তো বর সকালবেলা গিয়ে মাছ এনে দিয়েছে বাজার থেকে, রান্না করছে দাদা। কালকে যে খিচুড়ি বানিয়েছে সেই দাদাই আজকে রান্না করছে। তো আজকের আইটেম হচ্ছে ডাল, খাটকন পাতা বাটা, ঢেঁকি শাক ভাজা, মাছের তেল ভাজা, ছোট মাছের চচ্চড়ি, বড় মাছের ঝোল। তো প্রথমে ভেবেছিলাম একদিনের ব্লগ মানে একটা করে দেবো, যে লাবড়া খিচুড়ি ব্লগ হয়েছে তো একবারই দিয়ে দিলাম। তোমাদের যদি এই পুজোর ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমি গিয়ে আমার পাগল বেশটাকে আগে ঠিক করি। টাটা।